বিয়ে ঠিক হওয়ার ঠিক দুদিন আগেই কেন মন্দির থেকে বিয়ে করতে বাধ্য হলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আনুষ্ঠানিক বিয়েটা কেন হলো না সেটাও বলবো। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমি ভিডিও ছাড়ছিলাম, তারপর আস্তে আস্তে আমি একদম 2-2.5 মাসের একটা গ্যাপ হয়ে যায় ভিডিওতে। তো সেই কারণটাই হলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখছো এখানে মন্দির থেকে আমার বিয়ে হচ্ছে, তার কারণ আমাদের বিয়ে ছিল 26শে বৈশাখ 9ই মে। ঠিক তার দুদিন আগেই আমার বরের বাড়ির কাকিমা মারা যায়, যার জন্যে হুট করে সেই মুহূর্তে সবারই মাথা কাজ করছিল না বলতে পারো। বড়রা মিলে তখন হুট করে একটা সিদ্ধান্ত নিল যে মন্দির থেকে বিয়েটা করানো থাক, তারপর অনুষ্ঠানটা করা হবে, নয়তো অনেক দিনের একটা গ্যাপ হয়ে যাবে, কারণ ততদিনে অসৌচ চলবে বলে। সেই কারণে আমি জানি না সিদ্ধান্তটা ভুল কি ঠিক, কিন্তু আমি যত সম্ভব আমার বাবা মার সিদ্ধান্তের দাম দেওয়ার চেষ্টা করেছিলাম আর সকলের। হ্যাঁ, বলতে পারো বাবার অমত ছিল, কিন্তু মার মতেই আমি এটা করেছি। এর জন্য প্রচুর কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, আর এইটা মেনে নেওয়া আমার পক্ষেও প্রচণ্ড কষ্টে ছিল, বা এখনও বলতে পারো সেইভাবে আমি মন থেকে এখনও পর্যন্ত মেনে নিতে পারিনি আমার এই বিয়েটা। কিন্তু ওই যে যেটা হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই, যেটা হবে সেটা ভাবতে হবে। তো 2-2.5 মাসের একটা গ্যাপ হয়ে যায় ভিডিওতে। তোমরা আগের দুটো ভ্লগ দেখেছো, আমার শপিং ভ্লগ, আইবুড়ো ভাতের ভ্লগ। তারপরে আমি আর কোনো ভ্লগ দিতে পারিনি। এমন একটা দিন নেই যে আমার চোখ থেকে জল পড়েনি, বা আমি কাঁদিনি, বা আমি কষ্ট পাইনি। আর আমরা দুজনে কিন্তু বিয়ের পরে দুজনেই আলাদা ছিলাম, কারণ আমাদেরকে বলা হয়েছে যে আনুষ্ঠানিক বিয়ে হবে, তারপরে গিয়ে আমাদের দুজনের একসাথে রাখা হবে। আমি এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে একদিনও যাইনি। আর যদি বলো এতদিন পরে কেন ভিডিওটা ছাড়ছি, কারণ এই কথাটা জানানো তোমাদের দরকার, কারণ আমি 2-2.5 মাস আগে আমি শপিং ব্লগ ছেড়ে রেখেছি। সেখানে যদি আমি আবার অনুষ্ঠান করে বিয়ে করার পরে ভিডিও ছাড়ি, তো আমার মনে হয় যে আমার লাইফে এই যে একটা পার্ট, সেটাও সবার সাথে শেয়ার করে রাখি। বা এটাও আমার জীবনে যেটা ঘটে গেছে, এটা আমার প্রথম বিয়ে, আমি চাই না এটাকে আর অমর্যাদা করতে। অনেক কষ্ট পেয়েছি এটা নিয়ে, অনেক উল্টোপাল্টা নিজেকে বলেছি, সবাইকেও বলেছি, যারা রাজি হয়েছিল এই বিয়েটার জন্য। কিন্তু কিছু করার নেই, এটাকে আমি এখন মেনে নিচ্ছি, কারণ দ্বিতীয়বারও কী হবে আমার সেটা জানা নেই। সেক্ষেত্রে এইটাও যেন একটা স্মৃতি হয়ে থাকে, সেই জন্য আমি এডিট করে ভিডিওটা ছাড়লাম এত দিন পর। কি বলবো, যাই হোক, তোমরা সকলে কিন্তু একটু আশীর্বাদ করো, কারণ মোটামুটি একটা তারিখ ঠিক হয়েছে, সেটা আমি এক্ষুনি বলবো না। ভিডিও অবশ্যই আসবে, যদি সব কিছু ভালোভাবে মেটে ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কষ্ট তো একটু আছেই, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু কষ্ট অবশ্যই থাকে, সবাই কিন্তু সুখী নয়। সেক্ষেত্রে আমিও ভেবে নেবো হয়তো আমার কপালে এটা ছিল না যে প্রথমে একটা ভালোভাবে অনুষ্ঠান করে বিয়ে হবে, কি সেকেন্ডবারও হবে কিনা আমি সেটারও আমি জানি না। বাড়ির কিছু জিনিস মানুষের হাতে থাকে না, সব কিছু মানুষ বলে টাকা দিলে সব কিছু হয়, কিন্তু আমরা টাকা দিয়ে প্রচুর কিছু জোগাড় করেছিলাম। কি বলবো, বিয়ের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, কেনাকাটা, খাওয়া দাওয়া, যা যা একটা বিয়েতে খরচ থাকে সব কিছু A to Z কমপ্লিট ছিল, কিন্তু সেই বিয়েটাও হয়নি। সেই কারণেই বলে যে সব কিছু নিজের হাতে থাকে না। তো সেক্ষেত্রে কিছু বলার নেই আমার আর, কি বলবো, এইভাবেই দিন চলছে, এইভাবেই দিন এগিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছুর মধ্যেও আমার প্রিয় মানুষটা, আমার যে ভালোবাসার মানুষটা, আমি তাকেই কাছে পেয়েছি, তার সাথেই আমার বিয়েটা হয়েছে। তো এটাতেই আমি ভীষণ খুশি। আর সেদিনও আমি আমাকে সবাই হাসানোর চেষ্টা করছিল, আমি হাসছিলামও মাঝে মধ্যে। কিন্তু বিশ্বাস করো, আমি আর আমার বর যতটা কষ্ট পেয়েছিলাম ততটা কষ্ট মনে হয় কেউ পায়নি। আমি বলবো হ্যাঁ, আমার মা বাবাও কষ্ট পেয়েছিল, এখনও পর্যন্ত তারা কষ্ট পাচ্ছে। যতদিন না এই অনুষ্ঠানটা পুরোপুরিভাবে মিটছে, ততদিন পর্যন্ত হয়তো কারোর মুখে হাসি আমি দেখতে পাবো না, বা আমি নিজেও মন খুলে হাসতে পারবো না। জানি না কি হবে। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন সেই দিনটা খুব ভালোভাবে মিটে যায়। আর একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে যদি বিয়ে করে বাপের বাড়িতে থাকে 2-2.5 মাস, তাহলে তার জন্য যে কত কথা শুনতে হয় লোকের কাছে, সেটা একমাত্র আমি এবার বুঝতে পারছি ভালোভাবে। আর লোকে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি আমার প্রিয় মানুষটার সাথে বলতে পারো খুব ভালো আছি। হয়তো আমরা একসাথে নেই, কিন্তু আমরা যেমন ছিলাম আগে, যেরকম ও আমার দেখভাল করতো, কেয়ার করতো, সেরকমই সবটাই সেম আছে, সবটাই একই আছে। কিন্তু মধ্যিখান দিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে জীবনে, যার জন্য আমার জীবনটা একটু এলোমেলো হয়ে গেছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো ভালোবাসার জায়গাটা ভালোবাসা অবশ্যই আছে। এর জন্য আমার একটুও কষ্ট নেই। শুধু চাইবো যে প্রত্যেকটা মানুষের সাথে নিয়ে, আশীর্বাদ নিয়ে যেন আবার আমার বিয়ের অনুষ্ঠানটা, যেটা বাড়ির লোক আবার একটা তারিখ ঠিক করেছে, সেটা যেন খুব ভালোই মিটে যায়, এইটুকুই ব্যাস চাইবো। আর এখানে দেখো সিঁদুরদান পর্বটাও শেষ হয়ে গেল। এরপর 3বার আমাদের সিঁদুরদান করতে হয়, সেখানে 3বার সিঁদুর দেওয়ার পরে আমাদের বিয়েটা সাধারণত এরপরে কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো, বিয়ে কমপ্লিট হওয়ার পরেও আরও কি রিচুয়ালস ছিল এখানে মন্ত্রর জন্য,
সেখানে আমার বর মন্ত্র পড়ছিল আর লাস্টে ছিল মানে বরের পায়ে নমস্কার করার একটা রিচুয়ালস, তো সেটাও আমি করে নিলাম। তো তোমাদের কাদের বিয়ের কী নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরের নতুন বিয়ের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।